তো এপিসোডের শুরুতে আমাদেরকে একটা রাজ্য দেখানো হয় যেখানে জেসন নামের একটি লোক নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য রাজ্য থেকে বাইরে নিয়ে যাচ্ছিল, কারণ জেসনের পরিবারের লোক ওই বাচ্চাটাকে মারতে যাচ্ছিল। কিন্তু তখনই ওই রাজ্যের সৈন্যরা এসে জেসনের উপরে অ্যাটাক করে। তো জেসনও তার ড্রাগন পাওয়ার ইউজ করে ওদের সাথে লড়াই করতে লাগে। এটা দেখে তার পরিবারের একজন পাওয়ারফুল লোক এসে তার সাথে ফাইট করে। তো জেসনও তার পুরো পাওয়ার ইউজ করে ওর মোকাবিলা করে। এখন আমাদেরকে কিছু বছরের পরের সিন দেখানো হয় যেখানে একটা বড় মাংকি কোনো এক জায়গায় হামলা করতে যাচ্ছিল, কিন্তু এই সিন এখানেই কাট হয়ে যায়। এরপর আমরা স্টোন ভিলেজ নামের একটা গ্রামকে দেখতে পাই যেখানে গ্রামের প্রধান, যার নাম ছিল শেন, সে সমস্ত ছোট ছোট বাচ্চাকে ট্রেনিং করাচ্ছিল, কারণ সার্ভাইভ করার জন্য এটা জরুরি ছিল। এখন ওই বাচ্চাদের মধ্যে একটা ছোট্ট ছেলেকে আমরা দেখতে পাই যার নাম হলো অ্যালেক্স, যে সব থেকে ছোট হওয়ার পরও সব থেকে বেশি পাওয়ারফুল ছিল। অন্যদিকে স্টোন ভিলেজের বড় লোকেদেরকে দেখানো হয় যারা একটা গন্ডারকে ধরতে এসেছিল যাতে তাদের গ্রামে খাবারের ব্যবস্থা হতে পারে। এরপর এক এক করে সবাই ওই গন্ডারের উপরে হামলা করে, কিন্তু তখনই একটা ব্লু ইগল এসে ওই গন্ডারকে নিজের পা দিয়ে তুলে নিয়ে সেখান থেকে যেতে লাগে। কিন্তু গন্ডারের মুখ থেকে আগুন বের করার কারণে ওই ইগল গন্ডারকে নিয়ে নিচে চলে আসে। এটা দেখে স্টোন ভিলেজের লোকেরা আবারও গন্ডারকে ধরার চেষ্টা করে, কিন্তু তখনই একটা ভলক্যানো ব্লাস্ট হওয়ার কারণে উপর থেকে আগুনের গোলা পড়তে লাগে, যার কারণে ওই ব্লু ইগল ওখান থেকে পালিয়ে যায়। আর এরা সবাই ওই গন্ডারকে ধরে নিজেদের গ্রামে চলে আসে, যেখানে গ্রামের ছোট ছোট বাচ্চারা নিজেদের বাবার কাছে গিয়ে তাদের প্রশংসা করতে লাগে, কারণ ওনারা তাদের জন্য খাবার নিয়ে এসেছিল। আর অন্যদিকে আমরা অ্যালেক্সকে দেখতে পাই যে মনমরা হয়ে কোনো এক জায়গায় বসেছিল। আর তখনই সেখানে সেন আসে, যাকে দেখে অ্যালেক্স জিজ্ঞেস করে আমার মা বাবা কখন আসবে। তো সেন বলে ওনারা খুব তাড়াতাড়ি চলে আসবেন। এরপর সে অ্যালেক্সকে গন্ডারটা দেখাতে নিয়ে যায়। দেন সবাই মিলে একটা গাছের পুজো করে, কারণ ওনারা মনে করতেন ওনাদের গড ওই গাছের মধ্যে রয়েছে যে সমস্ত বিপদ আপদ থেকে তাদের রক্ষা করে। এরপর সমস্ত ছোট ছোট বাচ্চাকে একটা জলওয়ালা পটে নিয়ে আসা হয়, যেই পটে একটা বিশেষ ধরনের ওষুধ আর ড্রাগনের এনার্জি ছিল যাতে তাদের বডি অনেক বেশি মজবুত হতে পারে। এরপর সেন তার পাওয়ার ইউজ করে ওই পটের এনার্জি অ্যাক্টিভেট করে দেয়, যার কারণে ওই পটের মধ্যে থাকা জল গরম হয়ে ফুটতে লাগে। আর অ্যালেক্সকে ছেড়ে সমস্ত বাচ্চারা ওই পট থেকে নিচে নেমে পড়ে। আর তখনই ওই গন্ডারের এনার্জি কোর অ্যালেক্সের সামনে চলে আসে, আর অ্যালেক্স ওটাকে কনজিউম করে নেয়, যার কারণে তার শরীর অনেক বেশি গরম হয়ে যায়। আর সে তার পাওয়ার ইউজ করে ওই পটকে তুলে ফেলে। এরপর তাকে তার ফেভারিট খাবার দেওয়া হয়, কিন্তু অ্যালেক্স ওই খাবারটা নিয়ে গিয়ে ওই গাছকে দিয়ে দেয়, যাকে সবাই গড মনে করতো। আর সে গডকে ইমোশনাল হয়ে বলে আমার মা বাবাকে আমার কাছে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দাও। এরপর অ্যালেক্সের কাছে একটা ছোট্ট মেয়ে আসে যে তাকে বলে তোমার সমস্ত বন্ধুরা ওই ব্লু ইগলের ডিম নিতে গেছে। এটা শুনে অ্যালেক্স ওই মেয়েটিকে এই কথাটা সেনকে গিয়ে বলতে বলে আর নিজে তার বন্ধুদের কাছে চলে যায়। এদিকে অ্যালেক্সের বন্ধুরা ওই ব্লু ইগলের ডিমটা চুরি করার চেষ্টা করে, আর তখনই ওই ব্লু ইগল তাদেরকে দেখে ফেলে আর তাদের উপরে হামলা করার জন্য চলে আসে। কিন্তু তখনই সেখানে অ্যালেক্স চলে আসে যে সবাইকে ডিম ছেড়ে সেখান থেকে পালাতে বলে, কিন্তু তাদের মধ্যে থেকে একজন বলে আমরা ডিম না নিয়ে এখান থেকে কোথাও যাব না। এরপর তারা সবাই ডিম নিয়ে ব্লু ইগলের আস্তানা থেকে দ্রুত নিচে নামতে লাগে, কিন্তু ব্লু ইগল তার পাওয়ার ইউজ করে রশি কেটে ফেলে, কিন্তু ওরা সবাই বালুর উপরে পড়ার জন্য তাদের জীবন বেঁচে যায়। আর সবাই ডিম নিয়ে সেখান থেকে পালাতে লাগে, কিন্তু ব্লু ইগল তাদের পিছু করতে লাগে, তার সাথে সাথে তাদের উপরে অ্যাটাকও করে। কিন্তু অ্যালেক্স ওই ডিম নিজে নিয়ে সেখান থেকে দ্রুত পালাতে লাগে, যার জন্য ব্লু ইগল অ্যালেক্সের পিছনে পড়ে যায়। কিন্তু অ্যালেক্স দৌড়াতে দৌড়াতে জাম্প করে ব্লু ইগলের পিঠে চড়ে বসে। এদিকে অ্যালেক্সের বন্ধুরা ব্লু ইগলের উপর পাথর দিয়ে ঢিল দিতে লাগে, যার কারণে ব্লু ইগল রেগে যায় আর তাদের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর সবাই একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে ভাগতে লাগে, আর তখনই অ্যালেক্স তার পাওয়ার ইউজ করে একটা পাহাড়ে পাঞ্চ করে গুহা বানিয়ে ফেলে, আর সবাই তার ভিতরে চলে আসে। অন্যদিকে ব্লু ইগলও ওই গুহার ভিতরে আসতে লাগে, কিন্তু তখনই অ্যালেক্সের হাত ভুল করে একটা চিহ্নের উপরে পড়ে যায়, যার জন্য ওই পাহাড়ের প্রোটেক্টিভ শিল্ড অ্যাক্টিভেট হয়ে যায়, যেটা স্টোন ভিলেজের পূর্বপুরুষরা বানিয়েছিল। কিন্তু ব্লু ইগল তার পাওয়ার ইউজ করে ওই শিল্ড ভেঙে ফেলে আর দ্রুত গুহার ভিতরে আসতে লাগে। আর তখনই স্টোন ভিলেজের বড় লোকেরা সেখানে চলে আসে আর ব্লু ইগলের উপরে হামলা করে। এদিকে সমস্ত বাচ্চারা সেনের কাছে চলে আসে, যাদেরকে দেখার পর সেন বুঝতে পারে ওই ব্লু ইগল এদের পিছনে কেন পড়েছে, যার পর সেন তাদেরকে নিয়ে নিজেদের গ্রামে যেতে লাগে, কারণ তাদের গ্রামকে গড রক্ষা করে, যার জন্য কেউই তাদের ক্ষতি করতে পারবে না। এরপর ব্লু ইগল যখন সবাইকে পালাতে দেখে সে রেগে তাদের উপরে অ্যাটাক করে, কিন্তু সেন নিজের পাওয়ার ইউজ করে সবাইকে রক্ষা করে। একটু পরেই সবাই গ্রামের মধ্যে চলে আসে। তো ব্লু ইগল ওই গ্রামে ঢোকার চেষ্টা করে, কিন্তু ওনাদের গড ওই ব্লু ইগলকে মেরে দূরে পাঠিয়ে দেয়। আর ওই সময় ব্লু ইগলের ডিম ভেঙে তার ভিতর থেকে একটা বাচ্চা বেরিয়ে আসে, কিন্তু এত দৌড়াদৌড়ির কারণে ওই বাচ্চাটা মারা যায়। এটা দেখে তো ব্লু ইগল অনেক বেশি রেগে যায় আর নিজের সম্পূর্ণ পাওয়ার ইউজ করে গডের দ্বারা লাগানো প্রোটেক্টিভ শিল্ড ভেঙে নিজের বাচ্চার কাছে আসে, যাকে মৃত অবস্থায় দেখে সে খুবই চিল্লাতে শুরু করে। কিন্তু তখনই গড তার পাওয়ার ইউজ করে ইগলের বাচ্চাকে আবার জীবিত করে দেয়। তার সাথে সাথে গড ওই ইগলের বাচ্চার মধ্যে একটা স্পেশাল পাওয়ারও দিয়ে দিয়েছিল। এটা দেখে ওই ব্লু ইগল আর অ্যালেক্স অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে ওই বাচ্চাটির কাছে গিয়ে এসব কিছুর জন্য ক্ষমা চায়। এরপর স্টোন ভিলেজের একটা লোক এসে সেনের কাছে বলে আমাদের কাছে যে মাউন্টেন ছিল তার ট্র্যাপ কেউ ভেঙে ফেলেছে। এদিকে একটা লায়ন বিস্টকে দেখানো হয় যে একটু আহত ছিল, কিন্তু
তখনই তাকে চারিদিক থেকে অন্য বিস্টের দল ঘিরে ফেলে, যার পর এই সিন এখানেই কাট হয়। পরের সিনে অ্যালেক্সকে দেখানো হয় যে ওই ব্লু ইগলের বাচ্চার সাথে খেলছিল, তার সাথে সাথে সে তার নাম জাইরো রাখে। এরপর শেন বলে ওই ব্লু ইগল তার বাচ্চাকে আমাদের গড়ের কাছে রেখে চলে গেছে, তাই তুমি একে পালতে পারো। তখনই অ্যালেক্স জাইরোর ভিতরে একটা অদ্ভুত এনার্জি দেখতে পায়। তো শেন বলে এটা একটা বিশেষ ধরনের এনার্জি যেটা তুমি অনেক বেশি প্র্যাকটিস করে তোমার পাওয়ার রূপে ইউজ করতে পারো। এটা শুনে অ্যালেক্স তার প্র্যাকটিস চালু করে দেয় আর দিন রাত প্র্যাকটিস করার পর সেটাকে একদম মাস্টার করে নেয়, যার কারণে তার পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। এটা দেখে শেন তো চমকে যায়, কারণ এই টেকনিক এত তাড়াতাড়ি শেখা একদমই সহজ ছিল না। এরপর ওই বিস্ট লায়নের মরে যাওয়ার খবর স্টোন ভিলেজের লোকেরা জানতে পারে, যার পর স্টোন ভিলেজের বড় লোকেরা ওই বিস্ট লায়নের রক্ত আনার জন্য চলে যায়, কারণ ওটা অনেক বেশি দামি ছিল। এদিকে অ্যালেক্সও চুপি চুপি তাদের পিছু করছিল, তার সাথে সাথে আমরা একটা লোককেও দেখতে পাই যে লুকিয়ে তাদেরকে ফলো করছিল। কিন্তু একটু পরে স্টোন ভিলেজের লোকেরা অ্যালেক্সকে দেখে ফেলে আর তাকে বকতে শুরু করে। তো অ্যালেক্স বলে আমি আপনার এবং গ্র্যান্ডফাদার শেনের কথা শুনে ফেলেছিলাম, যিনি আপনাদেরকে এখানে রক্ত কালেক্ট করার জন্য পাঠিয়েছে, যার কারণে আমিও অ্যাডভেঞ্চার করার জন্য আপনাদের পিছনে চলে এসেছি। তো ওনারা বলে আমাদের সাথে থাকা অনেক বেশি খতরনাক, এর জন্য তুমি ফিরে যাও। কিন্তু তখনই ওদের মধ্যে থেকে একজন বলে অ্যালেক্সের একা একা ফিরে যাও আরো বেশি বিপজ্জনক, তাই এ আমাদের সাথেই থাকুক, এটাই ভালো হবে। এরপর তারা সামনের দিকে এগোতে লাগে, কিন্তু আগে তারা অনেক বড় বড় বিস্টের মৃতদেহ দেখতে পায়, যাদের দেখে তারা বুঝতে পারে লায়ন বিস্টের বডি নেওয়ার জন্য অনেক বিষ্ট এসেছিল, কিন্তু তারা নিজেদের মধ্যেই লড়াই করে মারা গেছে, যার জন্য তারা খুব সাবধানতার সাথে সামনের দিকে এগোতে লাগে। কিন্তু একটু দূর যেতে না যেতেই তারা আরো দুটো বিস্টের মৃতদেহ দেখতে পায়, কিন্তু যখনই তারা তাদের কাছে যায় ওই বিষ্ট দুটো জেগে ওঠে আর তাদের পিছু করতে লাগে। সবাই ভাগতে ভাগতে একটা কাঠের তৈরি ব্রিজের উপর দিয়ে যেতে লাগে, কিন্তু অ্যালেক্স সেখানেই থেমে যায় আর নিজের পাওয়ার ইউজ করে ওই ব্রিজটা ভেঙে ফেলে, যার জন্য ওই দুটো বিস্ট ব্রিজ থেকে নিচে পড়ে যায়, যাদের সাথে সাথে অ্যালেক্সও পড়ে যাচ্ছিল, কিন্তু সে অপর পাশে থাকা একটা পাথর ধরে ফেলে, যার জন্য তার জীবন বেঁচে যায়। অন্যদিকে স্টোন ভিলেজের লোকেরা বলে আমরা এখন অ্যালেক্সকে ওপাশ থেকে এপাশে কিভাবে নিয়ে আসবো। তো অ্যালেক্স বলে আপনাদেরকে শুধু ওই ব্লু ইগলকে ডেকে আনতে হবে, যে এখন আমাদের বন্ধু হয়ে গেছে। এটা শুনে ওরা সবাই ব্লু ইগলকে খুঁজতে চলে যায় আর অ্যালেক্স এখানে বসে বসে তাদের জন্য অপেক্ষা করতে লাগে। কিন্তু একটু পরেই ওই দুটো বিস্ট পাহাড়ের নিচ থেকে উপরে উঠতে লাগে। এটা দেখে অ্যালেক্স ওখান থেকে পালাতে শুরু করে আর পালাতে পালাতে ওই লায়ন বিস্টের বডির কাছে চলে আসে, কিন্তু তখনই সেখানে একটা গরিলা বিস্ট চলে আসে, যে অ্যালেক্সের পিছনে থাকা ওই দুটো বিস্টকে মেরে ফেলে। এরপর ওই গরিলা বিস্ট লায়ন বিস্টের কাছে চলে যায়। ওই সময় সেখানে একটা বুল বিস্ট চলে আসে, যার পর বুল বিস্ট আর গরিলা বিস্টের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু বুল বিস্ট অনেক বেশি পাওয়ারফুল হওয়ার জন্য সে গরিলা বিস্টের ওপর ভারী পড়ে, কিন্তু তখনই সেখানে ব্লু ইগল চলে আসে, যে অ্যালেক্সকে নিজের সাথে নিয়ে যেতে লাগে। ওই সময় আমরা লায়ন বিস্টকে দেখতে পাই যে এখনো মারা যায়নি, সে কোনো রকমে উঠে দাঁড়ায় আর ওদের চারপাশে একটা শিল্ড বানিয়ে দেয়, যাতে ওরা কেউই সেখান থেকে পালাতে না পারে। এটা দেখে ব্লু ইগল দ্রুত অ্যালেক্সকে নিয়ে সেখান থেকে যেতে লাগে, কিন্তু ওই শিল্ডের কারণে সে সেখান থেকে যেতে পারে না, বরং তার শরীরে পয়জন লেগে যায়। অন্যদিকে লায়ন বিস্ট তার পুরো পাওয়ার ইউজ করে গরিলা বিস্ট আর বুল বিস্টকে মেরে ফেলে, কিন্তু এরপরে সেও অনেক বেশি আহত হওয়ার ফলে ওখানেই মারা যায়। তার সাথে সাথে তার লাগানো শিল্ডও ভেঙে যায়। এরপর ব্লু ইগল অ্যালেক্স আর লায়ন বিস্টের বডি নিয়ে স্টোন ভিলেজের দিকে যেতে লাগে, কিন্তু একটু দূর যেতে না যেতে ওই পয়জনের কারণে ব্লু ইগল ওই দুজনের সাথে নিচে পড়ে যায় আর তখনই তাদের উপরে কেউ তীর মেরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স নিজের সামনে একটা শিল্ড বানিয়ে তাদের হাত থেকে বাঁচতে লাগে। এরপর অ্যালেক্স তাদের জিজ্ঞেস করে তোমরা কে আর স্টোন ভিলেজের সীমানার কাছে তোমরা কি করছো। তো রোমান নামের একটি ছেলে যে আগে থেকে তাদের পিছু করছিল সে বলে আমি তোমারই পাশের একটা গ্রাম থেকে এই লায়ন বিস্টের বডিটা নিতে এসেছি। যার পরে অ্যালেক্স বলে ওটা তো তুমি আমার সাথে লড়াই করার পরেই পেতে পারো। এরপরে ওরা দুজন লড়াই করতে লাগে, যেখানে অ্যালেক্স খুব সহজেই রোমানকে হারিয়ে দিচ্ছিল, যার পর রোমান ভয় পেয়ে বলে আমাকে ক্ষমা করে দাও, আমরা এখান থেকে চলে যাচ্ছি। এটা শুনে অ্যালেক্স তাদের ক্ষমা করে দেয় আর ব্লু ইগলের কাছে যেতে লাগে, কিন্তু তখনই রোমান তার সঙ্গী সাথীদের বলে অ্যালেক্সের ওপরে পিছন থেকে হামলা করে, কিন্তু এতেও অ্যালেক্স বেঁচে যায়। এটা দেখে রোমান ব্লু ইগলের ওপর তীর মেরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স শিল্ড বানিয়ে ব্লু ইগলকে বাঁচিয়ে নেয়। এরপরে রোমান তার স্পেশাল টেকনিক ইউজ করে একটা অনেক বড় তীর দিয়ে অ্যালেক্সের ওপরে হামলা করে, যেটার হাত থেকে অ্যালেক্স অনেক কষ্ট করে বাঁচে। এদিকে স্টোন ভিলেজের বড় লোকেদের কাছে ওদের ফাইটের খবর চলে আসে, এর জন্য সবাই অ্যালেক্সের কাছে যেতে লাগে। অন্যদিকে রোমানের সঙ্গী সাথীদের হামলায় ব্লু ইগল আরো বেশি আহত হওয়ার ফলে অ্যালেক্স অনেক বেশি রেগে যায় আর রোমানকে ধরে মারতে লাগে। এরপর সে তার স্পেশাল টেকনিক ইউজ করে রোমানকে ওখানে খতম করে দেয়। ওই সময় স্টোন ভিলেজের বড় লোকেরা সেখানে চলে আসে, যারা রোমানের সঙ্গী সাথীদেরকে মেরে দেয়, কিন্তু তখনই সেখানে রোমানের গ্রামের প্রোটেক্টিভ স্পিরিট চলে আসে, যে রোমানের মৃত্যুর কারণে অনেক বেশি রেগে যায়। তো স্টোন ভিলেজের বড় লোকেদের লিডার অ্যালেক্সের গ্রামে ফিরে যেতে বলে, কিন্তু অ্যালেক্স মানা করে দেয়। এরপর কিছু লোক ব্লু ইগলকে প্রোটেক্ট করতে লাগে আর বাকি লোক ওই স্পিরিটের উপরে হামলা করে, কিন্তু ওই স্পিরিট অনেক বেশি পাওয়ারফুল ছিল, যার জন্য স্টোন ভিলেজের লোকেরা তার তেমন কোনো ক্ষতি করতে পারে না। এরপর ওই স্পিরিট সবার উপরে হামলা করে,
কিন্তু অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। এটা দেখে তো সবাই চমকে যায় যে অ্যালেক্স এত ছোট হওয়ার পরও ওই স্পিরিটের হামলাকে ব্লক করতে পারছে। এটা দেখে ওই স্পিরিটও বলে অ্যালেক্সের স্ট্রেংথ খুবই ভালো, কিন্তু সে আমার থেকে কিছুতে জিততে পারবে না। এটা শুনে অ্যালেক্স তার গ্রামের গড স্পিরিট যার নাম লিও তাকে প্রার্থনা করে সেখানে ডাকার চেষ্টা করে। এখন অ্যালেক্সের প্রার্থনা শুনে সেখানে গড লিও চলে আসে আর রোমানের গ্রামের স্পিরিটকে মেরে ফেলে। এরপর সবাই গড লিওকে ধন্যবাদ জানায় তাদের সবাইকে বাঁচানোর জন্য। তো গড লিও সবাইকে সাবধানে থাকতে বলে, কারণ আগে অনেক বড় বিপদ আসতে চলেছে। তো সেন ওই বিপদের বিষয় গড লিওর কাছে জানতে চায়। তো গড লিও বলে আমি এখনই সবকিছু বলতে পারবো না। এরপর অ্যালেক্সকে মনমরা দেখে গড লিও বলে রোমান একজন খারাপ লোক ছিল, তাই তাকে মেরে তুমি কোনো পাপ কাজ করনি। এটা শুনে অ্যালেক্স বলে আমার তো শুধু ওর মা বাবার জন্য খারাপ লাগছে। এরপর অ্যালেক্স তার মা বাবার বিষয়ে গড লিওর কাছে জানতে চায়, কিন্তু গড লিও এতে কিছুই বলে না, যার জন্য অ্যালেক্সের মন খারাপ হয়ে যায়। এটা দেখে সেন তাকে বলে তোমার মা বাবা খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবে, কিন্তু এখন তোমাকে ট্রেনিং এ ফোকাস করতে হবে। এরপর আমরা অ্যালেক্সকে মেডিটেশন করতে দেখি, যেখানে আমরা জানতে পারি কোনো কাল্টিভেটর তখনই পাওয়ারফুল হতে পারবে যখন সে কোনো বিস্টের পাওয়ার কনজিউম করবে। এরপর কিছু সময় কেটে যায় আর আমরা অ্যালেক্সকে সেনের কাছে দেখতে পাই, যেখানে সেন তাকে বলে আজ তোমার কাল্টিভেশন স্টার্ট হওয়ার প্রথম স্টেজ, যেখানে সবার আগে তোমার বডিকে পিওর করতে হবে আর এরপরে তুমি ওই লায়ন বিস্টের এনার্জিকে কনজিউম করবে। দেন অ্যালেক্স পিউরিফিকেশন পুলে নেমে পড়ে আর তার পিউরিফিকেশন প্রসেস চালু হয়ে যায়, যাকে বাইরে থেকে সেন আর স্টোন ভিলেজের কিছু লোকেরা দেখছিল। তার সাথে সাথে সেখানে জাইরোও ছিল, যে সময়ের সঙ্গে এখন বড় হয়ে গেছে। এরপর সেন বলে যদি অ্যালেক্স ওই লায়ন বিস্টের এনার্জিকে কনজিউম করে নেয় তাহলে সে আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে। অন্যদিকে আমরা কিছু বার্ড বিস্ট আর একটা মাঙ্কিকে লড়াই করতে দেখি, যারা কোনো ট্রেজারের জন্য একে অপরের সাথে লড়াই করছিল। তখনই ওই ট্রেজার পাহাড় ফেটে উপরে চলে আসে, যেটা নেওয়ার জন্য সবাই একে অপরের সাথে ফাইট করতে লাগে। কিন্তু এই ফাইটের কারণে একটা ভলকানো ব্লাস্ট হয়ে যায় আর চারিদিকে আগুনের গোলা পড়তে লাগে, যেটা দেখে ওই বার্ড বিস্ট তার পাওয়ার ইউজ করে চারিদিকে আরো ধ্বংস করতে লাগে, যাতে সবকিছু খতম হয়ে যায় আর ওই ট্রেজার কেউই না পায়। এদিকে ওই ভলকানো লাভা স্টোন ভিলেজের কাছেও চলে আসে, যার জন্য সবাই মরে যেত। কিন্তু তখনই গড লিও সেখানে একটা টেলিপোর্টেশন সিস্টেম অ্যাক্টিভেট করে দেয় আর সবাইকে তার মধ্যে আসতে বলে। এটা শুনে সেন স্টোন ভিলেজের বড় লোকেদের গ্রামে ফিরে যেতে বলে আর নিজে অ্যালেক্সের সাথে থাকে, কারণ পিউরিফিকেশনের সময় অ্যালেক্সকে একদমই ডিস্টার্ব করা যাবে না। এরপর সেন আর জাইরো মিলে ওই পাহাড়কে প্রোটেক্ট করতে লাগে, যেখানে অ্যালেক্সের পিউরিফিকেশন প্রসেস চলছিল। এদিকে অ্যালেক্সের সামনে ওই লায়ন বিস্টের এনার্জি কোর আসে, যেটা অনেক চেষ্টা করে অ্যালেক্স কনজিউম করে নেয়, যার জন্য সে নিজেকে অনেক বেশি পাওয়ারফুল অনুভব করে। কিন্তু তখনই সে চারপাশে লাভা দেখতে পায়, যার জন্য সে ওই পিউরিফিকেশন পটকে তোলার চেষ্টা করে যাতে সে ওটাকে স্টোন ভিলেজে নিয়ে যেতে পারে। এটা দেখে সেন বলে ওটাকে ওখানেই রেখে দাও আর তুমি তাড়াতাড়ি আমার সাথে চলো। কিন্তু অ্যালেক্স ওই পটকে জাইরোর দিকে থ্রো করে। দেন জাইরো, অ্যালেক্স, সেন এবং ওই পটকে সাথে নিয়ে ওই টেলিপোর্টেশন সিস্টেমের দিকে যেতে লাগে। পরের দিন সকালে আমরা ওদের সবাইকে একটা অন্য জায়গায় দেখতে পাই, যেটা ওদের নতুন স্টোন ভিলেজ ছিল আর তার চারপাশে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল দেখার মতো। এরপর সবাই গড লিওকে ওদেরকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর সেন বলে আমাদের পূর্বপুরুষের জন্ম স্টোন ভিলেজে হয়েছিল আর এসব কিছুর কারণে আমাদের কানেকশন ওনাদের থেকে ছিন্ন হয়ে গেছে। এটা শুনে স্টোন ভিলেজের বড় লোকেরা বলে আমরা এই জায়গাতেই আমাদের নতুন স্টোন ভিলেজ গড়ে তুলবো আর শান্তিতে বসবাস করবো। এটা শুনে সেন বলে ঠিক আছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে কেউ একজন পুরনো স্টোন ভিলেজে গিয়ে ওখানকার সিচুয়েশন দেখে আসবে। এরপর অ্যালেক্স বলে আমিও যাব, কারণ যদি আমার মা বাবা আমাকে খুঁজতে ওখানে আসে তাহলে ওনারা জানতেই পারবে না যে আমি এখন কোথায় আছি। এর জন্য আমি সেখানে কিছু চিহ্ন করে আসতে চাই। তো সেনও যাওয়ার পারমিশন দিয়ে দেয়। তো এই এপিসোডের শুরুতে দেখানো হয় অ্যালেক্স জাইরোর সাথে পুরনো স্টোন ভিলেজের দিকে যেতে লাগে, যেখানে সে পুরনো স্টোন ভিলেজকে সম্পূর্ণরূপে ধ্বংস দেখে একদম ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে তার পাওয়ার ইউজ করে সেখানে কিছু চিহ্ন করে। ওই সময় সে একটা ছোট মাঙ্কিকে আহত অবস্থায় দেখে। ওই মাঙ্কিটাই যে গত রাতে লড়াই করেছিল। তো অ্যালেক্স ওই মাঙ্কিকে কোলে তুলে নেয় আর তার নাম চ্যাম্প রাখে। কিন্তু তখনই সেখানে একটা মেয়ে আসে যে অ্যালেক্সকে বলে এই চ্যাম্প অনেক বড় একটা বিস্ট, যে স্টোন ভিলেজকে ধ্বংস করার মধ্যে একজন। এর জন্য তুমি এই বিস্টকে আমাকে দিয়ে দাও। কিন্তু অ্যালেক্স মানা করে সেখান থেকে যেতে লাগে। তো ওই মেয়েটা মানে জিয়া তাকে চ্যাম্পের বদলে সোনাদানা অফার করে, কিন্তু অ্যালেক্স বলে আমি একে নিজের পেট বানিয়ে রাখবো, তোমাকে কিছুতেই দিব না। এটা শুনে জিয়া রেগে যায় আর অ্যালেক্সের উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্স খুব সহজেই তার হামলাকে নষ্ট করে দেয়। তো এরপর জিয়া তার স্পেশাল অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স ওই অ্যাটাককে ডজ করে সেখান থেকে যেতে লাগে আর বলে তুমি এক দুর্বল মেয়ে। এটা শুনে জিয়া কান্না করতে লাগে, কারণ সে এক সাধারণ ছেলের কাছে হেরে গিয়েছিল। এরপর অ্যালেক্স তার কাছে গিয়ে বসে আর বলে আমি শুধু এর ইনজুরি ঠিক করার জন্য আমাদের গ্রামে নিয়ে যাচ্ছি। ওই সময় সেখানে এক সেবক ঘোড়ার রথ নিয়ে আসে আর জিয়াকে বলে আপনার ফাদার আপনাকে বাড়ি ফিরতে বলেছে। এরপর জিয়া অ্যালেক্সকে বাই বলে সেখান থেকে চলে যায়। আগে অ্যালেক্স চ্যাম্পকে গড লিওর কাছে নিয়ে আসে, যে একটা ম্যাজিক করে আর বলে এর ঠিক হতে একটু সময় লাগবে, কিন্তু একটা কথা মনে রাখবে, একে কখনো এর অতীতের বিষয় জানতে দিবে না, না হলে তোমার গ্রামের জন্য এই বিপদ হয়ে দাঁড়াবে। এরপর অ্যালেক্স আবারও তার মা বাবার জন্য মন খারাপ করে। তো সেন তার মন ঘোরানোর জন্য তাকে একটা ট্রেজার দেয়, যার মধ্যে পুরনো সময়ের লায়নের শক্তি ছিল। তো অ্যালেক্স বলে আপনি এসব
এসব দিয়ে আমার মন ঘোরাতে পারবেন না, আপনি আমাকে বলুন আমার মা বাবা আসবে কি আসবে না। যেটাতে গডলিও বলে তোমার মা বাবার স্মৃতি তোমার মধ্যেই রয়েছে, যেটা তুমি ভুলে গেছো। এরপর গডলিও তাকে একটা নতুন মেডিকেল ফার্নেস দেয় আর বলে যখন তুমি ফার্স্ট কাল্টিভেশনের ফাইনাল স্টেজে পৌঁছে যাবে তখন তোমাকে এটা ওঠাতে হবে, যেটাতে তোমার স্মৃতি আবার ফিরে আসবে। এটা শুনে অ্যালেক্স তার ট্রেনিং চালু করে দেয় আর প্রতিদিন ওই মেডিকেল ফার্নেস ওঠানোর চেষ্টা করে, যেটাতে সে সেনের দেওয়া ট্রেজারেরও ইউজ করে, তার সাথে সাথে কঠোর প্র্যাকটিসও করে। আর এইভাবেই কয়েক বছর কেটে যায় আর অ্যালেক্স বড় হয়ে ওঠে। এখন সে ফার্স্ট লেভেলের ফাইনাল স্টেজে পৌঁছানোর পর আবারও একবার ওই মেডিকেল ফার্নেস ওঠানোর চেষ্টা করে, যেটাতে সে এবার সফল হয়ে যায় আর আস্তে আস্তে তার স্মৃতি ফিরে আসতে লাগে। যেখানে আমরা জানতে পারি যে কিছু বছর আগে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার অ্যালেক্সের জন্য কিছু মেডিসিন আনতে এক খতরনাক পাহাড়ে গিয়েছিল, কিন্তু অনেক সময় হওয়ার পরও সে ফিরে আসেনি। তো এই কারণে অ্যালেক্সের মা এবং বাবা, যারা এক রাজ্যের রাজা এবং রানী ছিল, তারা অ্যালেক্সকে তার আন্টির কাছে রেখে গ্র্যান্ডফাদারকে খোঁজার জন্য ওই পাহাড়ে চলে যায়। তো ওনারা চলে যাওয়ার পর ওই আন্টির ছেলে, যার নাম ডেভিড, সে তার স্পেশাল চোখ দিয়ে অ্যালেক্সকে দেখে আর তার মাকে বলে যে অ্যালেক্সের মধ্যে সুপ্রিম বোন রয়েছে। এটা শুনে ওই আন্টি অবাক হয়ে যায়, কারণ সুপ্রিম বোন কেবলমাত্র কিছু লোকের কাছেই থাকে যে তাকে সব থেকে শক্তিশালী বানিয়ে দেয়। এরপর অনেকদিন কেটে যায় আর ওই আন্টি প্ল্যান করে অ্যালেক্সকে একটা সিক্রেট জায়গায় নিয়ে আসে, যেখানে সে অ্যালেক্স আর ডেভিডকে আলাদা আলাদা জায়গায় শুইয়ে দেয়। এরপর সে তার এক লোককে বলে অ্যালেক্সের ভিতরে থাকা সুপ্রিম বোনকে বের করে নেয়, কিন্তু এর জন্য অ্যালেক্সের অনেক কষ্ট হয়। অন্যদিকে ন্যান্সি নামের একটি ছোট্ট মেয়ে ওদেরকে এসব করতে দেখে নেয়। এরপর সে ঘাবড়ে যায় আর কাউকে ডাকার জন্য চলে যায়। এদিকে ওই লোক সুপ্রিম বোন ডেভিডের মধ্যে প্ল্যান করে দেয় যাতে ডেভিড অনেক বেশি পাওয়ারফুল হয়ে পুরো সাম্রাজ্যে রাজ করতে পারে। কিন্তু তখনই সেখানে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার চলে আসে, যে ওই লোককে মেরে ফেলে আর ওই আন্টিকে ধরে নিয়ে নিজের পূর্বপুরুষের কাছে নিয়ে আসে আর ওই আন্টিকে মৃত্যুদণ্ডের সাজা শোনাতে বলে, যেটাতে ডেভিডের বাবা লুইস বলে এখন ওই বোন ট্রান্সফার হয়ে গেছে, তাই প্লিজ আপনি এমনটা করবেন না। তো অ্যালেক্সের গ্র্যান্ডফাদার সুপ্রিম বোন ফেরত দিতে বলে, কিন্তু লুইস বলে এমনটা করা সম্ভব নয়, কারণ অ্যালেক্সের অবস্থা এখন অনেক বেশি খারাপ আর সুপ্রিম বোন বের করার কারণে সে এক ছোট বাচ্চা হয়ে গেছে। এরপর ওই পূর্বপুরুষ বলে আগামী 10 বছর এই বিষয়ে কোনো আলোচনা হবে না, আর 10 বছর পর যদি অ্যালেক্স বেঁচে থাকে তাহলে সুপ্রিম বোন ওকে ফেরত দিয়ে দেওয়া হবে। এরপর অ্যালেক্সের গ্র্যান্ডফাদার অ্যালেক্সের মা বাবাকে লেটার পাঠিয়ে সেখানে ডেকে নেয়। এদিকে লুইস তার সৈন্যদের বলে ন্যান্সিকে খুঁজছিল, কারণ ন্যান্সির কাছে অ্যালেক্স ছিল যাকে লুইস মারতে চাচ্ছিল। অন্যদিকে অ্যালেক্সের মা বাবা সেখানে চলে আসে, যার পর ন্যান্সি অ্যালেক্সকে তাদের হাতে তুলে দেয়, যে এখন অনেক বেশি দুর্বল ছিল। তার সাথে সাথে সে ওদেরকে সবকিছু বলেও দেয়। এসব শুনে অ্যালেক্সের ফাদার অনেক বেশি রেগে যার সবাইকে মেরে ফেলার ডিসিশন নেয়। এরপর আমরা এপিসোড 1 এর সিন দেখতে পাই, যেখানে অ্যালেক্সের ফাদার জেসন অর্ধেকের বেশি সৈন্যকে এক ঝটকাতেই মেরে ফেলে। এটা দেখে লুইস তার সাথে ফাইট করতে আসে, কিন্তু লুইস তার মোকাবিলা করতে পারে না আর ডেভিডের মাকে তার সামনে নিয়ে আসে, যেটাতে জেসন রেগে গিয়ে তাকে খতম করে ফেলে। যেটা দেখে ডেভিড তার মায়ের কাছে যেতে নেয়, কিন্তু জেসন তাকে ধরে ফেলে। কিন্তু তখনই সেখানে তাদের পূর্বপুরুষ চলে আসে, যে ডেভিডকে ছেড়ে দিতে বলে, কিন্তু জেসন এর জন্য কিছুতেই মানছিল না, সে শুধু ন্যায় চাচ্ছিল। যার জন্য ওই পূর্বপুরুষ রেগে গিয়ে ডেভিডের পাওয়ার অনেক বেশি বাড়িয়ে দেয় আর ডেভিডকে ওদের উপর অ্যাটাক করতে বলে, কিন্তু জেসন তার ড্রাগন পাওয়ার ইউজ করে ওই অ্যাটাককে ব্লক করে। দেন এই সিন এখানেই কাট হয়। এরপর অ্যালেক্সকে দেখানো হয় যে শেনকে জিজ্ঞেস করে এরপর আমার মা বাবার কি হয়েছিল। তো শেন বলে এরপর তারা সেখান থেকে বেঁচে স্টোন ভিলেজে চলে আসে, যেখানে গডলিও তোমাকে আবার ঠিক করে দেয়, কিন্তু লুইসের সেনা তাদের পিছনে ছিল, তাই তারা তোমাকে আমার কাছে দিয়ে অন্য জায়গায় চলে যায়। তো অ্যালেক্স বলে আমি আমার মা বাবার কাছে যেতে চাই। এটা শুনে শেন তাকে একটা ট্রেজার দেয়, যেটাতে গডলিও তাকে বললে এই ট্রেজারের মধ্যে একটা বিশেষ কাল্টিভেশন টেকনিক রয়েছে, যেটা তুমি সময়ের সাথে সাথে শিখে নিবে। তার সাথে সাথে সে বলে এখন হয়তো তোমার কাছে সুপ্রিম বোন নেই, কিন্তু একটা কথা মনে রাখবে যে সমস্ত জিনিসেরই পুনর্জন্ম হয়। এটা শুনে অ্যালেক্স বুঝে যায় যে তার মধ্যে একটা নতুন সুপ্রিম বোন জন্ম নিচ্ছে। এরপর অ্যালেক্স চ্যামকে সাথে নিয়ে একটা ইউনিকর্নের উপরে বসে বেরিয়ে পড়ে, কিন্তু রাস্তায় এক হোয়াইট টাইগার তাদের উপরে অ্যাটাক করে, যে আগে থেকেই আহত ছিল। তো অ্যালেক্স নিজের প্রাণ বাঁচানোর জন্য তাকে মেরে ফেলে, কিন্তু তখনই সেখানে জিয়া চলে আসে, যে এখন বড় হয়ে গিয়েছে আর এসে বলে তুমি একে কেন মারলে, এ আমার শিকার ছিল। কিন্তু ওই সময় সে চ্যামকে দেখে বুঝে যায় যে এ অ্যালেক্স, আর সে নিজের বিষয় তাকে বলে দেয়, যেটাতে অ্যালেক্স বলে তুমি তো আগের থেকে অনেক বেশি মোটা হয়ে গেছো। যেটাতে রেগে গিয়ে জিয়া অ্যালেক্সের উপর অ্যাটাক করে। তখনই সেখানে একটা বড় ড্রাগন চলে আসে। তো অ্যালেক্স, জিয়া, চ্যাম্প আর ইউনিকর্ন সেখান থেকে পালাতে লাগে, কিন্তু জিয়া বলে একে হারানো তো আমার বাঁ হাতের খেল। এটা বলে সে ওই ড্রাগনের উপর অ্যাটাক করে, কিন্তু ওসব অ্যাটাকের ওই ড্রাগনের উপর কোনো প্রভাবই পড়ে না। এরপর অ্যালেক্স তার লায়ন বিস্টের টেকনিক ইউজ করে ওই ড্রাগনকে খতম করে দেয়। অন্যদিকে এত বেশি পাওয়ার ইউজ করার কারণে সে অজ্ঞান হয়ে যায়। একটু পরে যখন তার জ্ঞান ফিরে আসে, জিয়া তাকে একটা ডিমের ভিতরে থাকা লিকুইড খেতে বলে। তো অ্যালেক্স ওটা খেয়ে নেয়। এরপর চ্যাম্প আর ইউনিকর্ন খেলতে লাগে, কিন্তু তখনই সেখানে ওই ডিমওয়ালা বার্ড চলে আসে, যে আসার সাথে সাথেই ওদের উপরে হামলা করে। তো অ্যালেক্স ওদেরকে সাথে নিয়ে ইউনিকর্নের উপরে বসে সেখান থেকে ভাগতে লাগে, কিন্তু ভাগতে ভাগতে ওরা সবাই একটা নদীর মধ্যে পড়ে যায় আর ভাসতে ভাসতে একটু দূরে এসে অজ্ঞান হয়ে যায়। ব্যাস এখানেই এপিসোড শেষ হয়ে যায়।